আচ্ছা আঙ্কেল, আমি যেহেতু আপনার প্রশ্নের উত্তর দেব, তাহলে মেনে নেন আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। আচ্ছা মেনে নিলাম, দেখি তুমি প্রশ্নের উত্তর দাও। আপনি তাহলে নিচে যে দাঁড়ান, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার আমার প্রশ্নের উত্তর দাও। বলেন আপনার প্রথম প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন, বলো তো আল্লাহ তাআলা এখন কি করতেছে? আপনার মতো গর্ধবকে আমার ছাত্র বানিয়ে আমাকে আপনার শিক্ষক বানিয়েছে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে আর আল্লাহর আগে কে ছিলেন? আচ্ছা, আপনি 1 থেকে 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আপনি 10 থেকে নিচে অব্দি গুনে আসেন। 10 9 8 7 6 5 4 3 2 1 0। কি হলো, থেমে গেলেন কেন? তারপরে গোনেন। শূন্যর আগে কি আছে সেটা আমি কি করে বলবো? সাধারণ সংখ্যার আগে কি আছে সেটা যদি আপনি না বলতে পারেন, তাহলে আল্লাহর আগে কে ছিল সেটা আমি কিভাবে বলবো? আপনার 3 নম্বর প্রশ্ন কি বলেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের নবী আসমানে আল্লাহ তাআলার সাথে কোন দরজা দিয়ে দেখা করছিল? আমার হাতে যে ডিমটা দেখতেছেন, এটা থেকে যদি 1 মাস পর বাচ্চা বের হয়, সেটা কোন দিক থেকে বের হবে বলেন তো? সেটা আমি কিভাবে বলবো? মুরগি যেদিক থেকে ফুটো করবে সেই দিক থেকে বাচ্চা বের হবে। আপনি যদি এটা না বলতে পারেন, আল্লাহ তাআলা মহানবীকে কোন রাস্তা দিয়ে মেরে জানিয়েছেন, এটা শুধু আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহর ব্যক্তিগত বিষয়, এটা আমার আর আপনার জানার বিষয় না। এবার আপনার চতুর্থ প্রশ্ন বলেন। আমার 4 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, তাহলে কেন তাকে বিশ্বাস করব? যা দেখা যায় না তাতে কেন বিশ্বাস করব? এই তুমি আমাকে মাথায় মারলে কেন? কই, আপনাকে মারলাম কোথায়? আমি তো আপনার প্রশ্নের উত্তর দিলাম। এই তুমি প্রশ্নের উত্তর দিলা মানে? তুমি তো আমার আঘাত করলে। আচ্ছা, কিভাবে উত্তর দিলাম শুনবেন? হ্যাঁ বলো, এটা আবার কেমন উত্তর? আমি যে ইট দিয়ে আপনাকে আঘাত করেছি, আপনি কি ব্যথা পেয়েছেন? হ্যাঁ, ব্যথা তো অবশ্যই পাইছি। ব্যথা যে পাইছেন, আপনি কিভাবে বুঝলেন যে ব্যথা পেয়েছেন? কিভাবে বুঝলাম মানে? অনুভব করেই তো বুঝলাম যে ব্যথা পাইছি। ঠিক তেমনই আল্লাহকে দেখা যায় না, অনুভব করে বিশ্বাস করতে হয়। হ্যাঁ বাবা, তুমি আমার সব কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আমি তোমার সব কয়টা প্রশ্নের উত্তর শুনে খুব খুশি হলাম আর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিয়ত করলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, যে উত্তর কেউ দিতে পারেনি সেই উত্তর তুমি দিয়েছো। তুমি সত্যিই অনেক জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ইসলামের পথে কবুল করুক। আর ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নগুলো যোগ্য জবাব পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি সঠিক পথেই আছেন, সন্তানকে সঠিক জায়গায় শিক্ষাদান করাচ্ছেন। ঠিক আছে, আমি আসি। আচ্ছা ভাই, ঠিক আছে।